হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কিছু কিছু বিখ্যাত মানুষের বাড়ি, কিছু কিছু বিখ্যাত মানুষকে দেখলে মনটা অনেক ভরে যায় বা স্মৃতিগুলো ছোটোবেলার থেকে ভেসে ওঠে। সেরকম রবীন্দ্রনাথের বাড়ি, কুঠি বাড়ি। আমি কলকাতায় গিয়েছিলাম, তখন ঘুরতে গিয়েছিলাম। মানে যখন ঢুকি তখন রবীন্দ্র সঙ্গীতের মিউজিক বাজছিল, এমন সুর বাজছিল যে মনটায় শান্তি হয়ে যাচ্ছিল। সার্বক্ষণিক মনে হয় বাজে, এত ভালো লাগছিল। প্রতিটা রুমে রুমে প্রতিটা জায়গায় ঘুরে দেখেছি, প্রতিটা জায়গাতে ছবি উঠানো বা ভিডিও করা যায় না। এটা ভিতরের আঙিনাটা খুবই সুন্দর, অনেক আগেকার। তারপরেও মনে হচ্ছিল যে আমি ওখানে বসে আছি, ফিলিংসটাই অন্যরকম লাগছিল। যে এরকম জায়গাগুলো আসলে ঘুরে বেড়ানো উচিত। আমার ঘুরে বেড়াতে ভালো লাগে। আমার খুব ইচ্ছা ছিল আমি রবীন্দ্রনাথের বাড়ি দেখব, সেই থেকে আমার হয়তো ভাগ্যটা হয়েছে দেখার, ভালো লেগেছে। তারপরে কফি হাউস, সেই কফি হাউসের আড্ডাটা ছিল না, কারণ সেদিন বন্ধর দিন ছিল, রবিবার। আমি ভিতরে ঢুকেছিলাম কিন্তু সব ফাঁকা ছিল, লোকজন ছিল না পুরো এলাকাটা। তার মানে আমার দুটো জিনিসই দেখা হয়েছে, কফি হাউস আর রবীন্দ্রনাথের বাড়ি। বেশি দূরে না, আমরা ট্যাক্সি করে গিয়েছিলাম পাশাপাশি। ভালো লেগেছে, বন্ধর দিন ছিল, সেই জন্য রাস্তাঘাট ফাঁকা ছিল। আমার মানুষের মুখে বইয়ে এত পড়েছি, সেই জায়গাগুলোতে গেলে ফিলিংসে আলাদা হয়ে যায়, মনটা শান্ত হয়ে যায়, মানে সেটা জানার আগ্রহটা বেড়ে যায়। ভালো লেগেছে যে আমি যেতে পেরেছি। সব জায়গায় তো আর যেতে পারবো না, হয়তো কিছু কিছু জায়গায় যাওয়ার সৌভাগ্য হবে বা যাব। সেই থেকে এইটা আসলে পরম একটা পাওয়া যে আমি রবীন্দ্রনাথের বাড়ি গিয়েছি, যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় করে মনে দিয়েছে। আমি আসলে বন্ধ দিন ছিল তো বুঝতে পারিনি কোনো অনেক কিছুই। এই যে কফি হাউসের আড্ডা, ভিতরে যে আমি চা খেয়ে এসেছি।